এই সূরার সাথে একটা বিষয় চলে আসবে, যেই বিষয়টা আমাদের পরিবারগুলিতে, সমাজে করোনা কি, করোনার চাইতেও, ক্যান্সারের চাইতেও আরো ভয়াবহ আকারে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। এই সূরার আলোচনার পাশাপাশি বুঝবেন যে আমাদের বাড়িঘরগুলিতে বিশেষ করে মহিলারা, কারণ মহিলারা এই কাজে বেশি পটু এবং পারদর্শী, এই কাজে তারা বেশি দৌড়াদৌড়ি করে। আলোচনা যখন করব তখন বুঝবেন। সূরা ফালাক কোরআনুল কারীমের 113তম সূরা, আয়াত সংখ্যা 5টি। কোরআনুল কারীমের 2টি সূরা একত্রে অবতীর্ণ হয়, আর এই 2টি সূরা হচ্ছে সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং এই 2টি সূরা একত্রে নাজিল হয় বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। এই 2টি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এই 2টি সূরাকে একত্রে বলা হয় মুআউযিযাতাইন, মানে আশ্রয় প্রার্থনা করার সূরা, 2টি সাহায্য প্রার্থনা করার সূরা। এই 2টি সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কতিপয় অনিষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে রোকাইয়া দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই 2টি সূরার মাধ্যমে। এখন বলবেন যে হুজুর আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহর সৃষ্টির ভিতরে আবার অনিষ্ট থাকে কিভাবে? সবকিছুই আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি না? আল্লাহ সবকিছু ভালোর জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ তার প্রয়োজনে এখান থেকে অনিষ্টতা বের করে আনে। নাফা ট্যাবলেট অসুখ হলে আমরা খাই না? এটা কি ভালোর জন্য আল্লাহ, মানে ডাক্তাররা এটাকে ভালোর জন্য বানাইছে নাকি মন্দের জন্য? আমার কথা কি বোঝেন নাই? কথা ক্লিয়ার বোঝা যায় না? তার জবাব দিবেন। নাফা ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলি আমরা খাই, এগুলি কি আমাদের ভালোর জন্য তৈরি করছে নাকি মন্দের জন্য? ভালোর জন্য। এখন এখানে মন্দ আছে কিনা? অবশ্যই আছে। প্রত্যেকটা ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আমরা যেটাকে সাইড এফেক্ট বলি। আপনার নাফা ট্যাবলেট বেশি খান, আপনার কিডনির সমস্যা দেখা দিবে। ব্যথার ওষুধ বেশি খান, কিডনি প্রবলেম দেখা দিবে। মানে প্রত্যেকটা ভালোর একটা খারাপ দিকও থাকে। আপনি সুস্থ সবল মানুষ, জ্বর হয় নাই, কিচ্ছু নাই, আপনি যদি এখন যাই একটা এজিথ্রোমাইসিন 500 খেয়ে ফেলেন, ফলাফলটা কি হবে? জ্বর তো ছিল না, এখন যে জ্বর আসবে এটা আর অ্যান্টিবায়োটিকও সারবে না, হাই ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাহলে আল্লাহর সৃষ্টি, এর ভিতরে আল্লাহ কল্যাণ দিয়েই বানাইছেন, কিন্তু প্রত্যেকটা সৃষ্টির একটা বিপরীত ক্রিয়াও তো থাকে। সূরা ফালাক এবং নাস নাজিল হওয়ার কারণ একটাই ছিল, তাই এই 2 সূরার কাজও একটা, ঘটনাও একই। ঘটনাগুলো কি? এইগুলি হচ্ছে জাদুটোনা, তাবিজ কবজ। জাদুটোনা, কথা বলেন আমার সাথে, এটা বলবেন না তো, তার ঘরে ঘরে এটা সয়লাভ করেছে আমি জানি। আর মাশাআল্লাহ উনকোটে এই ব্যবসা করলে প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা পকেট পুরানো যাইতো। জাদুটোনা, তাবিজ কবজ, জিন, বদনজর। জাদুটোনা, তাবিজ কবজ, জিন, বদনজর, এই অবস্থাগুলি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দোয়া রোকাইয়া হিসাবে আল্লাহ তাআলা এই 2টি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কতিপয় সৃষ্টি রয়েছে যারা মানুষ বা অপর কোনো বস্তুর উপর অনিষ্ট সাধন করতে পারে, তাদেরকে আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দিয়েছেন। ওই যে বললাম, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, থাকে না? প্রত্যেকটা ক্রিয়ার একটা কি থাকে? প্রতিক্রিয়া থাকে। আর সেটা এই অনিষ্ট মানুষ তাবিজ কবজের মাধ্যমে করতে পারে, জিন জাদুর মাধ্যমে করতে পারে, বদনজরের মাধ্যমেও হতে পারে। আর এই জাদুটোনা, তাবিজ কবজ, বদনজর, জিন দ্বারা ক্ষতি করা, এটা আপনার শারীরিকভাবে হতে পারে। এমনভাবে করতে পারে আপনার শরীরের কোনো ক্ষতি করে ফেলবে, শরীরের কোনো অঙ্গহানি হয়ে যাবে, কোনো অঙ্গ অকেজো হয়ে যাবে। এই ব্যাপারে জ্ঞানটা অনেক বেশি,
আমরা তার বিস্তারিত জুমাত আলোচনা করতে পারবো না। আর আমি এখানে কবিরেজে নিয়ে দাঁড়াই না যে আপনাদেরকে কবিরেজি শিখাইব, আমি গণক যে আপনাদেরকে গণক কিভাবে হওয়া যায় সেটা শিখাবো। কিন্তু কোরআনুল কারীম কিভাবে এই সকল অবস্থা থেকে বাঁচবেন তার কিছু নিয়ম পদ্ধতি অবতীর্ণ করেছে, এই সম্পর্কে যা পারি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এই যে জিন, জাদুটোনা, বদনজর, তাবিজ কবজ এইগুলি মানুষের ক্ষতি করতে পারে শারীরিকভাবে। কিভাবে? কথা বলেন, কিভাবে? আপনার শরীরকে অসুস্থ করে দিতে পারে, দুর্বল করে দিতে পারে। আমি এমনও দেখেছি আমাদের এলাকায় একটা সুস্থ সবল পুরুষ 2-3টা বাচ্চার বাপ তার পুরুষত্ব নষ্ট করে দিয়েছে, আবার ঠিক হয়েছে। রোকাইয়া করার মাধ্যমে, ঝাড়ফুঁক করার মাধ্যমে আবার ঠিক হয়েছে, করা যায় এটা। এরপরে এই অবস্থা আপনার মানসিক ক্ষতি করতে পারে। আপনি কোনো কিছু পড়েছেন, করেছেন, ভুলে গিয়েছেন, যেমনটা রসুলের ক্ষেত্রে হয়েছে। এই জিন, জাদু টোনা, বদনজর, তাবিজ কবজ এইগুলি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করতে পারে। আপনারা অনেক সময় আপনারাও প্রমাণ আছেন, আমি জানি। অনেক আসে বলে, হুজুর এই লোকটা এই বাইরের কিনাতে হাঁটি গেছে আর কারল গাছের দিকে ছাই গেছে, ওমা গমা কত রাজের কারল ধরছি, ইয়ারা গাছ গায়ে মরে গেছে। হয় না এমন? হুজুর গাছ গায়ে মরে গেছে। এভাবে আর্থিকভাবে ক্ষতি হতে পারে। এইভাবে জ্ঞান বুদ্ধি আপনার বিভিন্ন দিক থেকে এই জিন, জাদু টোনা, বদ নজর, তাবিজ কবজ দিয়ে ক্ষতি করতে পারে। এই অনিষ্ট ভালো লোকেরও উপরেও পড়ে, মন্দ লোকের উপরে পড়ে। হুজুর এই লোকটা নামাজ পড়ে, তার উপরে কি অনিষ্টতা কাজ করবে? হ্যাঁ করবে, কারণ তার পিছনে তো শয়তান আছে। তার পিছনে কি আছে? শয়তান এই কাজে সহযোগিতা করে। জিন, জাদু টোনা কিভাবে কাজ করে? ওই যে শয়তান আছে আপনার পিছনে একজন, সে এই কাজে সহযোগিতা করে, কারণ তার সাথে ওই যে এইগুলোর সাথে একটা কানেকশন থাকে, তার সাথে এইগুলোর একটা কানেক্ট থাকে। আপনার সাথে যে একটা শয়তান আছে, আমি আর আপনার তো নবীও নয়, ফেরেশতাও নয়। নবীদের সাথে হয়তো শয়তান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের সাথে একটা করে শয়তান আছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনার সাথেও আছে? আল্লাহ নবী, নাম আমার সাথেও আছে, কিন্তু এটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমি আর আপনি তো শয়তানরে ধরি আনি, কালিমা পড়ানো সম্ভব নাকি? হ্যাঁ, ভালো ভালো মানুষ, কিন্তু এর মধ্যে কোনো আবার পাপ করে ফেলে, ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার জাদু করা হয়। কি করা হয়? এই সূরার শানে, দুটো সূরার শানে নজুল। রাসূলের একবার জাদু করা যা হয়, তার এমন অবস্থা হয় যে তার মনে হতো তিনি বিবিগণের কাছে গিয়েছেন, কোন স্ত্রীর কাছে গেছেন, কিন্তু আসলে তিনি আদৌ যান নাই। আল্লাহ নবীর মনে হইতো আমি আমার অমুক স্ত্রীর কাছে গেছি, কিন্তু আসলেই তিনি যান নাই। এই অবস্থা থেকে বাঁচার জন্য, এটা হচ্ছে আবু সুফিয়ান বলেন, সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, এটা হচ্ছে জাদুর চরম প্রতিক্রিয়া। জাদু যখন জটিলভাবে কাজ করা শুরু করে দেয়, তখন একটা মানুষের এই কাজটা করে নাই, কিন্তু এর পরে মনে হয় আমি করে ফেলছি, বা করার পরেও মনে হয় আমি এই কাজটা করি নাই, এমনটা হতে পারে। তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী ঘুম থেকে জেগে উঠলেন আর আমাকে ডেকে বললেন, হে আয়েশা, তুমি জেনে নাও আমার এই অবস্থার জন্য আমি আল্লাহর নিকট জানতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে এই বিষয় জানিয়ে দিয়েছেন। কিভাবে জানিয়ে দিয়েছেন? আয়েশা, আমি একটু আগে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আসলো আমার নিকট। একজন আমার মাথার নিকট বসলো, একজন পায়ের নিকট বসলেন। মাথার নিকট ফেরেশতা পায়ের নিকটের ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই লোকটির কি অবস্থা, এই লোকটির কি অসুখ হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, তাকে জাদু করা হয়েছে। তাকে কি করা হয়েছে? জাদু করা হয়েছে। মাতার নিকটের ফেরেশতা আবার বললেন, কে জাদু করেছে? পায়ের নিকটের ফেরেশতা বললেন, লাবিদ ইবনে আসিম নামক একজন মহিলা জাদু করেছে। কে করছে? লাবিদ ইবনে আসিম নামক এক মহিলা জাদু করেছে। এই মহিলা ইহুদি মিত্র জুরাইক গোত্রের একজন, সে ছিল মুনাফিক, মুসলমানদের সাথে মিশেছিল, আসলে সে ছিল একজন মুনাফিক ইহুদি মহিলা। এরপরে মাতার নিকটের ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, কিসের মাধ্যমে জাদু করা হয়েছে?
পায়ের নিকটের ফেরেশতা বললেন, জাদু করা হয়েছে তার চিরুনি এবং চিরুনি করার সময় উঠে যাওয়া চুল থেকে। চুল চুল বুঝেন তো, চিরুনি করি না আমরা, আশ্রয় আর কি, আমরা কি বলি মাথা আশ্রাইলাম, মাথা আশ্রানোর যে চিরুনি, এই চিরুনি এবং চিরুনির সাথে উঠে যাওয়া চুল। আল্লাহ নবীর চুল ছিল বড় বড়, আল্লাহ নবীর চুল ছিল বাবরি, একেবারে ঘাড় পর্যন্ত চুল ছিলেন, বা কানের লতি পর্যন্ত চুল ছিলেন, বড় বড় চুল ছিলেন। এই চুলগুলির মধ্যে গিট্টু দিয়ে জাদু করেছিল। এখন বললেন চিরুনি এবং চিরুনির মধ্যে উঠে যাওয়া চুলের মধ্যে এইবারে মাথার নিকট ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, এই জাদু কোথায় রাখা হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, পুরুষ খেজুর গাছের জুবের, জুব বুঝেন তো, জুবটা হচ্ছে খেজুর গাছ যখন চলে, দেখছেন আপনারা, দুই ডাঁটার মধ্যখানে, দুই শাখার মধ্যখানে একটা চাষ বের হয় না, চাষ বের হয় না, তাল গাছে যেরকম চাষ বের হয় না, এরকম একটা চাষ। এই জুবের মধ্যে, পুরুষ খেজুর গাছের জুবের মধ্যে রেখে, জারওয়ান কুফের মধ্যে রেখে পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছে। কত জঘন্যতম জাদু! এই যে মা বোনেরা মাথা আশ্রাম, চুল কথায় ফেলেন, নিয়ে এত বুচ্ছর করে এমনি উড়ানের দিকে ছাড়িয়ে দেন, তাই না? আজকে থেকে সাবধান করে দিবেন, তোমার চুল কেন বাহিরে যাবে। তার হুজুর চুল কি করবে? চুলের ব্যাপারে আদেশ হচ্ছে এটা দাফন করে ফেলবে, কারণ এটা আদমের অংশ। কিসের অংশ? নখ কাটার পরে কি করবেন? নখ দিয়ে জাদুটনা করে, জানেন? এটা নখ দিয়ে করে, চুল দিয়ে করে, মানুষের পরনের জামা কাপড় দিয়ে করে, জানেন না হয়তো এগুলি। আরে ভাই, এই অবস্থাতে কত জটিল, আশ্চর্য হয়ে যাবেন। কি কি দিয়ে তারা জাদুটনা করে। পরনের জামা কাপড় দিয়ে করা হয়, আপনার চুল দিয়ে করা হয়, হাতে পায়ে নখ দিয়ে করা হয়। নখ কর্তন করছেন, নখকে ডেকে কি করবেন? এটা হাদিসে এসেছে, এটাকে মাটিতে দাফন করে ফেলতে হবে, কারণ এটা আদমের অংশ, এটা মানব শরীরের অংশ, এটা মাটিতে দাফন করার যোগ্য। চুল, আমাদের আগে মহিলারা দেখতাম চুল বিক্রি করতো, চুল বিক্রি করা আগে জায়েজ। এটা মানুষের অংশ নয়, মানুষের শরীরের কোনো অংশ বিক্রয়যোগ্য নয়। সাবধান থাকবেন। এইভাবে যখন রাখা হয়, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উক্ত কুফের কাছে গেলেন এবং সেই জাদু টোনাটা বের করে আনলেন। জাদুটা সেখান থেকে বের করে আনলেন এবং বললেন, এটাই সেই কুফ, যেই কুফটা আমাকে ফেরেশতারা স্বপ্নে দেখাই দিছিল, এই কুফে জাদু করছে। এই কূপের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, এই কূপের পানি মেহেদি মিশ্রিত ঘোলা পানির মতো। মানে মেহেদি বাটার পরে পানিগুলা যখন নিচে বসে যায়, কাঁচরাগুলি, এগুলো পানিগুলা ঘোলা না, মানে নর্দমার পানির মতো, এইগুলা খুবই ঘোলা পানি ছিল। এই কূপের নিচে আল্লাহর নবীর জন্য জাদু করা হয়। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কূপের পার্শ্ববর্তী খেজুর গাছের মাথাগুলি মনে হয় যেন শয়তানের মাথার মতো। কিসের মাথার মতো? শয়তানের মাথার মতো। বর্ণনাকারী বলেন, আল্লাহ নবী এখান থেকে জাদুটোনা বের করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাদুটোনা বের করে নষ্ট করে ফেললেন। এই জন্য কখনো যদি তাবিজ কবজ পেয়ে থাকেন, জাদুটোনার কোনো অস্তিত্ব পেয়ে থাকেন, পুতুল, এখন পুতুলের মাধ্যমে জাদুটোনা করা হয়। আপনারা ঘরে ঘরে পুতুল নিচ্ছেন, বাচ্চাদের জন্য খেলার জন্য পুতুল নিচ্ছেন, পুতুলের মাধ্যমে জাদু করা হয়। খবরদার, পুতুল দিয়ে জাদু করা হয়, পুতুলের মাধ্যমে জাদু করা হয়। সাবধান থাকবেন। অনেকের বাড়িতে পুতুল আছে, পুতুলের মাধ্যমে জাদু করা হচ্ছে। এখন যদি জাদুটনা কোনো কিছু দেখেন, পুতুলের মধ্যে রশি ফাঁসানো, রশি দিয়ে গিট্টু দিয়ে ফেলছে, তাবিজ কবজের কোনো কিছুতে বাঁধি ভালো করে গিট্টু দিয়ে ফেলছে, দেখেন না এরকম? দেখেন না? আচ্ছা, যদি এরকম দেখেন, এটাকে নষ্ট করে ফেলবেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই মহিলার কথা মানুষের কাছে প্রকাশ করে দিবেন না? এই মহিলা যে আপনার বিরুদ্ধে তাবিজ করছে, আপনি কি এই মহিলার কথা সবার কাছে বলে দিবেন না? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আর আমি মানুষকে এমন বিষয় পরশিত করতে চাই না যে বিষয়ের মধ্যে অকল্যাণ রয়েছে। কি রয়েছে? যে বিষয়ের মধ্যে অকল্যাণ রয়েছে, আমি এমন বিষয় মানুষের কাছে প্রকাশ করতে চাই না। হাদিস সহিহ বুখারীর 3175 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2089 নম্বর হাদিস।
হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, মুত্তাফাকুন আলাইহি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বা এই মহিলার নাম কেন সবার কাছে প্রকাশ করলেন না? তো হুজুর বললেন আমরা তো এখন জানি গেলাম। হ্যাঁ, ওই সময় এটা গোপন ছিল। আল্লাহ নবীর ওফাতের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা সবার কাছে প্রকাশ করলেন যে এই মহিলাই করেছিল। এখন আল্লাহ নবী কেন প্রকাশ করলেন না? আল্লাহ নবী প্রকাশ না করার পিছনে ওলামায়ে কেরাম দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা কারণ, এই ঘটনা যদি প্রকাশ করত তখন মুসলমানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতো, একটা যুদ্ধ বিবাদ লেগে যেত। মনে করেন কারো ঘরে কারো স্ত্রী বা কন্যার জন্য তাবিজ বা জাদুটোনা করা হয়েছে, এই মহিলা সমস্যা হয়েছে। এখন কেউ যদি বলি দেয় কোনো জিন্দারা সালাম, আমরা যেটা বলি আর কি, জিন্দারা সালাম দিছে, বলি যে আমাদের প্রতিবেশী অমুকে করছে, অবস্থাটা বাড়িতে কি হয় বলেন? ঝগড়া ফাসাদ মানি। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদুটোনা করেছে, আর আল্লাহ নবী যদি প্রকাশ করে আমার জন্য জাদুটোনা ওই ইহুদি মহিলা লাবিদ ইবনে আসিম করেছিল, তাহলে মনে করেন ওমরকে জায়গায় বসে থাকবো? কথা বলেন না। সাহাবায়ে কেরাম কেমনে বসে থাকবে? তখন ইহুদি আর মুসলমানদের ভিতরে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা ছিল। আর আল্লাহ নবী এটা চান নাই। কেন চান নাই? কারণ তখন তারাও মদিনা সনদের অন্তর্ভুক্ত ছিল। এরপরে দ্বিতীয়ত কেন প্রকাশ করেন নাই? এই কথা যদি আল্লাহ নবী প্রকাশ করতেন তাহলে জাদু এবং ওই যে লাবিদ ইবনে আসিম নামক মহিলার প্রচারণা হয়ে যেত। ফলাফলটা কি হতো? লোকেরা কারোর সাথে শত্রুতা আছে, কোনো কিছু কারো ক্ষতি করার জন্য গোপনে গোপনে ওই মহিলার কাছে যাইতো। সবাই বুঝে যেত এই মহিলা এগুলা করে, তার মানে এগুলা কাজ করে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার জাদুর প্রভাব পড়েছে, তাহলে সে যে কারোর উপরে প্রভাব ফেলতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা প্রকাশ করেন নাই। আর নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের একটু আকর্ষণ বেশি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চুল নিয়ে গিয়েছিল, অপর হাদিসে আছে এই চুলে 11টি গিরা দিয়েছিল। কেউ বলেছেন একটা চুল, কেউ বলেছেন দুইটা চুল। এই জন্য দুইটা সূরা অবতীর্ণ হয়েছে। 2 সূরার আয়াত সংখ্যা 11। 2 সূরার আয়াত সংখ্যা 11, সূরা ফালাক এবং নাস। 11টি গিরা দিয়েছিল। আর আল্লাহ তাআলার আদেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি গিরাতে 11টি আয়াত পড়ে ফুঁক দিয়েছেন আর গিট্টগুলি খুলে দিয়েছেন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে যান। তাই জাদুর কোনো বস্তু দেখবেন সাথে সাথে এটাকে নষ্ট করে দিবেন। এখন হয়তো বলবেন হুজুর, জাদু কি আসলেই মানুষের উপরে প্রভাব ফেলতে পারে? আসলে কি ক্ষতি করতে পারে? আর জাদু নবীর উপরে কিভাবে প্রভাব ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে? শুনেন, জাদু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আগের নবীদের উপরেও প্রভাব ফেলেছিল। কোরআনুল কারীম দেখেন, কোরআনুল কারীমে রয়েছে আল্লাহ তাআলা বলেন ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। মূসার সামনে যখন জাদুকররা জাদু করলো, তাদের জাদু দেখালো, মূসা তার অন্তরে কিছুটা ভয় অনুভব করলো, একটু ভয় পেয়ে গেল। এই যে মূসা আলাইহিস সালামের উপরে জাদু একটা প্রভাব করেছিল। এইবারে আল্লাহ তাআলা বলেন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আল্লাহ তাআলা বলেন আমরা মূসাকে বললাম মূসা লা তাখাফ, তুমি ভয় করো না। তুমি কি করো না? মূসা ভয় করো না। ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই তুমি তাদের চাইতে প্রবল, তুমি তাদের চেয়ে শক্তিশালী। কেন? তারা করেছে জাদু, আর তোমার হাতে আছে কি? আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। মূসা ভয় করো না। ওয়ালকা মা ফি ইয়ামিনিকা, হে মূসা তোমার ডান হাতে যেটা আছে এটাকে নিক্ষেপ করো। মূসার ডান হাতে কি ছিল? কথা বলেন। মূসার ডান হাতে কি ছিল? লাঠি না? মূসার ডান হাতে ছিল লাঠি। আল্লাহ তাআলা বললেন ওয়ালকা মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যা সেটা নিক্ষেপ করো। তালকাফ মা সানাউ, এটা জাদুগুলিকে ভক্ষণ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আল্লাহু আকবার, ধ্বংস করে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহিরিন, অতঃপর আল্লাহ তাআলা বলেন তারা যা করেছে তা শুধু জাদুকরদের একটা কৌশল মাত্র। কিসের কৌশল? এটা শয়তানের মাধ্যমে। জাদুকররা কিন্তু শয়তানের সাথে চুক্তিবদ্ধ থাকে, আর শয়তান হচ্ছে জিনের বংশধর। জিনের সাথে তারা চুক্তিবদ্ধ করে, আর জিনের মাধ্যমে এই সমস্ত ভেলকিবাজি আমাদেরকে দেখায়। কথা কি বুঝে আসছে? তো জিনের সাথে শয়তানের সাথে চুক্তি আছে। চুক্তি
থাকার কারণে জিনের মারফতে এগুলো দেখায়। আল্লাহ বলেন, মূসা তুমি ভয় পেও না, তোমার লাঠি নিক্ষেপ করো আর লাঠি এগুলিকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, তারা যা করেছে তা তো জাদুকরদের একটা কৌশল মাত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুকররা যেখানেই থাকুক না কেন তারা সফলতা অর্জন করতে পারবে না। কে? আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মূসা ফালকিয়াস সাহারাতু শে, এবার দেখো যখন সত্য প্রকাশিত হয়ে গেল, মূসা আলাইহিস সালামের লাঠি ওই জাদুগুলিকে গ্রাস করে ফেলল, তখন জাদুকররা বুঝতে পারল আমরা যেটা করছি ওইটা হচ্ছে জাদু, কিন্তু মূসা যেটা করছে এটা জাদু হতেই পারে না, কারণ এক জাদু আরেক জাদুকে খেয়ে ফেলতে পারে না। জাদুর একটা নীতি আছে, এক জাদু আরেক জাদুকে খেয়ে ফেলতে পারে না। তাহলে খেয়ে যেহেতু ফেলেছে, তার মানে জাদুকররা বুঝলো আমরা যা করেছি সেটা জাদু, কিন্তু মূসা যা করেছে এটা জাদু নয়, এটা সত্য বাণী। এটা কার বাণী? এটা সত্য বাণী, আল্লাহর বাণী। তখন জাদুকররা কি করলো? ফালকিয়াস সাহারাতু সুজ্জাতান, তখন জাদুকররা সিজদায় অবনত হয়ে গেল। জাদুকররা কি করলো? সিজদায় অবনত হয়ে গেল এবং ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুকররা একসাথে ঘোষণা দিল, আমরা ঈমান আনলাম হারুন এবং মূসার প্রতিপালকের উপরে। আল্লাহু আকবার। তার মানে জাদু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নয়, বাকি নবীদের উপরও প্রভাব ফেলেছে। সকল জাদুটোনায় সত্যের মুখোমুখি যখন হয় তখন পরাজিত হয়ে মাথা নত করে ফেলে। সূরা বাকারা 102 নং আয়াত দেখা যাবে, আমরা অন্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা 102 নং আয়াতে জাদুর ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে, যেখানে বলা হয়েছে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতা মানুষদেরকে জাদু শিক্ষা দিয়েছিল কল্যাণের জন্য। কিসের জন্য? ভালোর জন্য শিক্ষা দিয়েছিল, কিন্তু মানুষ সেটাকে কোন কাজে ব্যবহার করতেছে? কথা বলেন, মন্দ কাজে ব্যবহার করতেছে। ওই যে বললাম, নাফা ট্যাবলেট ডাক্তাররা খারাপের জন্য তৈরি করে নাই, এজিথ্রোমাইসিন ট্যাবলেট খারাপের জন্য তৈরি করছে, কিন্তু আপনি সুস্থ সবল মানুষ যদি একটা 500 পাওয়ারের এজিথ্রোমাইসিন খেয়ে ফেলেন, অবস্থা কি হবে? প্রতিক্রিয়া হবে না? অবশ্যই প্রতিক্রিয়া হবে, এটা ক্রিয়ার বদলে প্রতিক্রিয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জাদুটোনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। হাদিস শরীফে রয়েছে, সহিহ বুখারীর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল মুবিকাতি, তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে, ধ্বংসাত্মক বস্তু থেকে বিরত থাকো। আর ধ্বংসাত্মক বস্তুগুলি হলো আশশিরকু বিল্লাহ ওয়াস সিহরু, আল্লাহর সাথে শরীক করা এবং জাদুটোনা করা। কি করা? আল্লাহর সাথে শরীক করা এবং জাদুটোনা করা। জাদুর সবটাই অকল্যাণ। জাদুর বর্তমান সময় যত জাদু আছে পৃথিবীতে তার সবটাই অকল্যাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জাদুকে ধ্বংসাত্মক বলেছেন। জাদুকে কি বলেছেন? ধ্বংসাত্মক বলে দিয়েছেন, ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন। বর্তমানেও দেখুন প্রায় বাড়িতে, পরিবারে, ঘরে ঘরে মহিলারা এই কবিরাজ ওই কবিরাজ, এর কাছে ওর কাছে 5,000 10,000 টাকা স্বামীরে কাবু করার জন্য, শ্বশুর শাশুড়িরে কাবু করার জন্য, প্রতিবেশীরে ঘায়েল করার জন্য। আছে কিনা? আমি কি মিথ্যা বলতেছি? আরে ভাই, আমি তো আসমান থেকে আসি নাই, আমি এই সমাজে বসবাস করি, জানি এগুলি কি হচ্ছে। এমন কোনো বাড়ি ঘর নাই, এমন কোনো প্রতিবেশী নাই, আমার মনে হয় হাজারে যদি ধরি তাহলে 2 4 5টা 10টা ফ্যামিলি ছাড়া মোটামুটি সব ফ্যামিলির মহিলারাই এই সকল অপকর্ম, মহিলারা বেশি, মহিলারা এই অপকর্মের সাথে জড়িত। স্বামীকে কাবু করে রাখার জন্য, শ্বশুর শাশুড়িকে কাবু করে রাখার জন্য, স্বামী যাতে শুধু হেবড়ির কথাও নেই, কারণ হেবড়ি জন্ম দিছে, তো খারাপ কথা আসলো আর কি মুখে দিয়া। অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, দিন দিন অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। জাদুটোনার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে। সমাজে জাদুর সয়লাভ ঘটেছে। আমরা হয়তো অনেকে বুঝতেছি না। যারা ভালো মানুষ তারা আমার হুজুর কি বলেন? ভাই আপনি জানেন না, একটু আপনার বাড়িতে নজর দেন, দেখবেন, বুঝবেন। একে অপরের অনিষ্ট সাধন করার জন্য জাদুটোনার আশ্রয় নিচ্ছে। আবার কিছু লোক এই জাদুটোনাকে ব্যবসা হিসেবে দাঁড় করানোর জন্য নিজেরাও শিখতেছে। এখানে কোটি কোটি টাকা ইনকাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু এখানে, আপনারা জানেন না হয়তো। একটা জাদুটোনা করে দিলে 5,000 কন্টাকে যায়,
কন্টাকে যায়, আমি ওরকম অনেককে চিনি, 10,000, 20,000, 50,000 টাকা কন্টাকে যায় জাদুটোনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইক্তাবাসা ইলমাম মিনান নুজুমি, যেই ব্যক্তি জ্যোতিষীর বিদ্যা অর্জন করলো, নক্ষত্রের বিদ্যা অথবা গণকের বিদ্যা অর্জন করলো, সে জাদুবিদ্যার একটা শাখা শিক্ষা লাভ করলো। সে কি করলো? জাদুবিদ্যার একটা শাখা শিক্ষা লাভ করলো, সে জাদুর একটা অংশ শিক্ষা লাভ করলো। অতঃপর আল্লাহর নবী বলেন, ইক্তাবাসা শুবাতুম মিনাস সিহরি জাদা মা জাদা, সেই এই বিদ্যা সেই তার যত বৃদ্ধি পাবে, জাদুবিদ্যাও অত বেশি বাড়তে থাকবে, অত বেশি বাড়তে থাকবে। আর এই জন্য দেখেন বর্তমান অনেক আলেমরাই আমাদেরকে সতর্ক করে, আমরা বুঝি না। এই জন্য অনেক আলেম মনে করেন এই যে বর্তমান আমেরিকা, ইসরায়েল জ্যোতিষী নক্ষত্রের জ্ঞান নিয়ে তারা বেশি গবেষণা করে, ঘাটাঘাটি করে, তারা লিপ্ত রয়েছে। কারণ তারা চায় একটা অদৃশ্য শক্তির মাধ্যমে পৃথিবীকে শাসন করার জন্য। আসলে সেটাই হচ্ছে, একদিকে আমেরিকার মিছিল দিই, আবার আরেকদিকে আমেরিকার গোলামি করি আমরা। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল দিই, আবার আরেকদিকে ইসরায়েলের গোলামি করি। মানে আমাদেরকে অদৃশ্য শক্তি দ্বারা কেমন জানি তারা পাগল বানিয়ে রেখেছে। শাসকগুলিও পাগল হয়ে আছে, তাদের কাছ থেকে ছোট ছোট 2টা পুরস্কার পাওয়ার জন্য, একটা টাইটেল পাওয়ার জন্য আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। তারা এই সকল বিষয় নিয়ে গবেষণা করে পৃথিবীকে এক অদৃশ্য শক্তির প্রভাবে তারা শাসন করার জন্য চেষ্টা করতেছে, আমাদেরকে পাগল করে রেখেছে বর্তমান সময়। এটাই হচ্ছে, দেখেন জাদুটোনা বদনজর কিভাবে ক্ষতি করে, কিভাবে প্রভাব ফেলে। আল্লাহর সৃষ্টি প্রতিটি পদার্থেরই প্রতিটি পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়া সমানভাবে দুইটাই থাকে, সমানভাবে দুইটাই থাকে, একটা অপরটার উপরও প্রভাব ফেলতে পারে। যেমন এটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, বিভিন্ন তরঙ্গের মাধ্যমে বিভিন্ন রেডিয়েশন হতে পারে। আপনারা কি চুম্বক দেখছেন? চুম্বক দেখছেন? কথা বল, চুম্বক দেখছেন না? লোহার কাছাকাছি নিলে চুম্বক কি করে? টানে আনে না? তো চুম্বক কোন শক্তির বলে এই লোহাটাকে টেনে আনলো, টানে আনলো? বলেন। যেই বলবেন যে হুজুর একটা শক্তি আছে, তো কি শক্তি এটা বলেন আমাকে। দেখছেন আপনি এটা? এই শক্তিটা দেখা যায়? দেখেন নাই, কিন্তু এটা ঠিকই কাজ করেছে। এটা খালি চোখে আমরা দেখবো না, খালি চোখে দেখা সম্ভব নয়। তেমনি জাদুটোনার প্রভাবও আপনি খালি চোখে দেখবেন না, এটা সবাই খালি চোখে দেখে না। মানুষ মানুষের উপর প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? দৃষ্টান্ত স্বরূপ মনে করেন, আজকে মোল্লা বাড়িতে একটা মানুষ মারা গেল, ভালো একটা মানুষ মারা গেল, বাড়িতে এদের বাড়িতে যাই দেখি এর আত্মীয় স্বজনরা কান্না করতেছে, তখন আপনি কি করবেন? হাসবেন? কি করবেন? তার কান্নার প্রভাব আপনার উপর প্রভাব বিস্তার করেছে। কথা কি বুঝে আসছে? আমি যদি এখানে দাঁড়ায় আপনাদেরকে হাসানো শুরু করে, আপনারা হাসবেন কেন? আমার এই কথা হাসি আপনাদের উপরে প্রভাব ফেলছে। দেখবেন ওই মসজিদের ওই কোন একটা লোক খুব খেল করে হাসতেছে, কিছুক্ষণ পরে দেখবেন তার হাসি দেখে আপনিও হাসা শুরু করছেন। সে কোনো উদ্দেশ্য নিয়ে হাসতেছে, কিন্তু আপনি উদ্দেশ্যহীনভাবেই হাসতেছেন। এই যে তার হাসি আপনার উপর একটা প্রভাব বিস্তার করেছে। এইভাবে বদনজর, এইগুলি বদনজর, জাদুটোনা মানুষের উপর এইভাবে প্রভাব বিস্তার করতে পারে। এখন আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর সাধারণ পাবলিকের উপরে বুঝলাম জাদুটোনা প্রভাব করলো, তাই বলে নবী রাসূলের উপরেও? হ্যাঁ, জাদুটোনার সম্মুখীন হওয়া নবুয়তের পরিপন্থী নয়। জাদুটোনার সম্মুখীন হওয়া নবুয়তের পরিপন্থী নয়। কারণ পদার্থ যেই কারণে ক্রিয়া সম্পাদন করে বা ক্রিয়া সম্পন্ন করে, এবং এই ক্রিয়ার প্রভাব ব্যক্তির উপরে পতিত হয়। একটা পদার্থ যেই কারণে ক্রিয়া সম্পন্ন করে এবং এই ক্রিয়ার প্রভাব ব্যক্তির উপরে পতিত হয়। আমরা এখন মোবাইল ব্যবহার করি না, ডাক্তাররা কি বলে? মোবাইল মাথার কাছে রাখবেন না। কেন? এটা রেডিয়েশন আপনার মাথার ভিতরে ঢুকে আপনার ব্রেন ক্যান্সার করে দেবে। কোন শক্তির বলে এটা হয়? কোন শক্তি? রেডিয়েশনটাকে আপনি দেখছেন? মাথার ভিতরে কানে দিয়ে কিভাবে ঢুকে দেখছেন আপনি? দেখেন নাই তো। তো পদার্থ যেই কারণে ক্রিয়া সম্পন্ন করে এবং এই ক্রিয়ার প্রভাব ব্যক্তির উপরে পতিত হয়, তেমনি জাদুর ক্রিয়াও বস্তু হয়ে ব্যক্তির উপরে প্রভাব ফেলতে পারে।
কারণ জাদুকর কোনো এক অদৃশ্য শক্তির আশ্রয় নেই, সেটা শব্দ শক্তি হতে পারে, কারণ শব্দ একটা শক্তি, আলোক শক্তির আশ্রয় নিতে পারে, বায়ু শক্তির আশ্রয় নিতে পারে, অথবা জিন দ্বারাও সে কাজ করতে পারে। জাদু কি সত্যি রয়েছে? জাদু কোথায় থেকে শক্তি সংগ্রহ করে হুজুর, এটা বুঝলাম না তো। নাকি সৃষ্টির শুরু থেকেই জাদুকে আল্লাহ এক অদৃশ্য শক্তি হিসেবে রেখে দিয়েছেন? আমরা দেখি ঔষধ খেলে ওই শরীরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় না? এখন তাহলে জাদু কিভাবে প্রতিক্রিয়া তৈরি করে? বর্তমান আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করার জন্য আমাদেরকে আরো সহজ করে দিয়েছেন। যেমন 1000 মাইল দূর থেকে আমেরিকাতে, কোথায়? আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে ফুটবল খেলা হচ্ছে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, টান টান উত্তেজনা। বাংলাদেশে এরকম বহু হয়েছে, টান টান উত্তেজনা খেলার এক পর্যায়ে দেখা গেল ব্রাজিলের বা আর্জেন্টিনা তারা হারিয়ে গেল। আর এই হারার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়ে কিনা? পড়েন না। বাংলাদেশ এক লোক খেলা দেখতে দেখতে যখন তার সমর্থিত দল হারিয়ে গেছে, সে স্ট্রোক করে মৃত্যুবরণ করে। এটা তার উপর একটা প্রভাব ফেলছে। আর এই 1000 মাইল দূর থেকে যে এই ভিডিও, ছবি, কথা আপনার কাছে আসলো, কোন শক্তির বলে আসলো বলেন? 1000 মাইল দূর থেকে তো আসলো, কোন শক্তির বলে আসছে? কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকা থেকে বাংলাদেশে আসলো, কোন শক্তির বলে? বুঝতে পারবেন আমাকে? বলবেন হুজুর নেটওয়ার্ক শক্তি। তা আপনি কি নেটওয়ার্ক দেখছেন? নেটওয়ার্ক দেখা যায়? কোনোদিন ধরে দেখছেন? দেখেন নাই। এটা যেমনি করে অদৃশ্যভাবে কাজ করে, তাই এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু অদৃশ্য শক্তি রেখে দিয়েছেন। সেই শক্তিগুলিকে জাদুঘররা বিভিন্নভাবে কাজে লাগায়, সেই শক্তিগুলিকে কাজে লাগায়, আর এই প্রভাব মানুষের উপরে পড়ে। খালি চোখে আমরা এগুলো সাধারণত দেখব না। এই জন্য জাদুটোনা থেকে সাবধান থাকবেন। হয়তো বলবেন, ওই যে বললাম নেটওয়ার্ক শক্তির মাধ্যমে আসে, নেটওয়ার্ক শক্তি আমরা দেখি নাই। তেমনি জাদুও কতিপয় বস্তুর মাধ্যমে অন্য বস্তু বা ব্যক্তির উপরে প্রভাব ফেলতে পারে। জাদুটোনা, তাবিজ কবজ, বদনজর, জিনের মাধ্যমে মানুষের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে পারে। বিজ্ঞান হয়তো খুব তাড়াতাড়ি তার প্রমাণ দিবে, প্রযুক্তির মাধ্যমে প্রমাণ দেবে, খুব শীঘ্রই দেখবেন। আগামী হয়তো 10 থেকে 15 বছরের ভিতরে বিজ্ঞান এটা প্রমাণ করবে। অলরেডি পৃথিবীর জাপান, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডের 29 জন বিজ্ঞানীর তথ্য আমি পড়েছি, যারা জাদুটোনার প্রমাণ দিয়েছেন যে জাদু ঝাড়ফুঁক কিভাবে কাজ করে। তারা ছোট্ট একটা প্রমাণের কথা বলি, তারা একটা আলাদা একটা কক্ষে সেখানে 1 বোতল পানি রাখছে বা 1 গ্লাস পানি রাখছে, এখানে ভালো ভালো কথা বলা হয়েছে, পানিতে ভালো ভালো কথাগুলো বলে পানিকে বলে সেখানে ফুঁক দেওয়া হয়েছে। আরেকটা কক্ষে 1 গ্লাস পানির সামনে গান বাজানো শুরু হয়েছে, গান বাজনা বাজিয়েছে 1 ঘন্টা যাবত। এই 1 ঘন্টা পরে 2টা পানির মান পরীক্ষা করে দেখে, যেই পানির সামনে ভালো ভালো কথা বলেছে এই পানির গুণগত মান আরো বেড়ে গিয়েছে। এই পানির মানে বিশুদ্ধতার পরিমাণটা বেড়ে গিয়েছে। আর যেই পানির সামনে গান বাজনা বাজিয়েছিল, ওই গান বাজনার প্রতিক্রিয়া এখানে শয়তান ছিল। এখানে কে ছিল? শয়তান ছিল। শয়তান হয়তো এই পানিতে প্রস্রাব করতে পারে, এই পানি খাইতে পারে, শয়তান লালা লাগতে পারে। এই পানি দেখলে এই পানির দূষিত হওয়ার পরিমাণটা অনেক বেড়ে গেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে ঝটাঙ্ক নামে একটা ইউটিউব চ্যানেল আছে, একজন সাংবাদিক, উনি আবার একটা টেলিভিশনের সাংবাদিক, উনি এই সকল তথ্যগুলো নিয়ে বিভিন্ন প্রামাণ্য চিত্র তৈরি করে দেখবেন আপনারা। 29 জন বিজ্ঞানীর সেখানে তথ্য আছে, যারা জাদুটোনা ঝাড়ফুঁক কিভাবে কাজ করে সেগুলির প্রমাণ দিয়েছেন, এবং তারা খুব শীঘ্রই চেষ্টা করতেছেন এটা প্রযুক্তির মাধ্যমে আরো তুলে ধরার জন্য। আর বর্তমানে কিছু মেশিনও বের হয়েছে, আরো সহজ হয়ে গিয়েছে। অনেকে বলে যে জিন নাই, জিন কি আসলে আছে? দেখি না তো আমরা। জিন যে আছে এটা ধরার জন্য কিছু মেশিন বের হয়েছে। নির্দিষ্ট জায়গা যেখানে থাকে, জিনদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে, যখন জিনরা আশপাশে গেছে এটা সিগন্যাল, এটা তাপমাত্রার পরিমাণটা বেড়ে যায়, তখন বোঝে যে এখানে কিছু আছে। আমরা দেখি না। ইনশাল্লাহ সূরা ফালাক নাস সম্পর্কে আরো লম্বা আলোচনা আছে, আগামী জুমা অথবা আগামী যখন আলোচনা হবে ইনশাল্লাহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাদুটোনা বদনজর থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সর্বশেষ বলে দিই, যদি মনে করেন কেউ আমার প্রতি জাদুটোনা করতে পারে, তার ব্যাপারে সতর্ক থাকবেন। সূরা ফালাক আর নাস বেশি বেশি পড়বেন, সূরা ফালাক নাস বেশি বেশি পড়বেন। যদি মনে করেন এই লোকটা আমার উপর বদনজর দিতে পারে, তাকে দেখার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পারেন না এটা?
সূরা ফালাক নাস পড়েন না, যারা আয়াতুল কুরসি পড়েন আয়াতুল কুরসি পড়ে ফেলবেন। আল্লাহ তাআলা